হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমাদের প্রফেশনাল লাইফ এবং সব ক্ষেত্রে আসলে দেখা যায় আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধব আমাদের জীবনে আসে, অনেক রকম বন্ধু আমাদের জীবনে আসে। হয়তো কিছু বন্ধু বান্ধব আমাদের খুব আপন হয়, খুব ক্লোজ হয়। আবার কিছু দেখা যায় খুব ক্লোজ হয় না, বাট দেখা যায় তাদের সাথে হয়তো একটা আমরা আড্ডায় বা দেখা যাচ্ছে যখন আমরা হয়তো কোনো দিকে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, তখন তাদের সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, একটা ব্যাপার কি আসলে আমরা আমাদের লাইফে আমরা যতগুলো সমস্যায় পড়ি আমাদের লাইফের একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমাদের মানে চাইল্ডহুড থেকে শুরু করে তারপর আমাদের স্টুডেন্ট লাইফ, সেটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি হোক, এরপর প্রফেশনাল লাইফে হোক, আমরা কিন্তু আসলে আমাদের জীবনে সবচেয়ে বেশি যে সার্ভাইভগুলো করে থাকি এটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের যারা বন্ধু, এই বন্ধুদের মাধ্যমে কিন্তু সেটা হয়ে থাকে। আমরা যে বড় রকমের বেশ কিছু প্রবলেম আমরা পড়ে থাকি, প্রবলেমগুলো নিয়ে আমরা সার্ভাইভ করি, এটা সবচেয়ে বড় একটা কারণ কিন্তু আমাদের বন্ধুরা। তো বন্ধুর একটা ব্যাপার হচ্ছে আমাদের এই জীবনে চলার পথে আসলে বন্ধু সিলেকশন করাটা বা আসলে প্রকৃত বন্ধু সিলেকশন করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এবং অনেক ক্ষেত্রে আসলে আমরা এই প্রকৃত বন্ধুটা আসলে সিলেক্ট করতে পারি না। দেখা যায় অল্প দিনের পরিচয় আমরা তাকে অনেক ক্লোজ ভাবে, কলেজের টুকরা ভাবা শুরু করি, মনে করি মানে সে আমার অনেক আপন। অনেক সময় দেখা যায় আমরা বন্ধু বান্ধবদেরকে এতটা প্রায়োরিটি দিয়ে ফেলি যেটা আমাদের পরিবারের মানুষকে আমরা দিই না। কিন্তু দেখা যায় একটা সার্টেন টাইমে সেই বন্ধুটাই গিয়ে আমার সাথে এমন কিছু করে বা আমাদের সাথে এমন কিছু করে যেগুলো লোড আমরা নিতে পারি না। হয়তো আমরা তার থেকে এটা টোটালি আনএক্সপেক্টেড, টোটালি আমরা এটা আমাদের মানে বিশ্বাসের বাইরে, কিন্তু সে এমন একটা কাজ বা এমন কোনো ঘটনা সে আমাদের সাথে ঘটিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের সবার জীবনে হয়তো এরকম এক্সপিরিয়েন্স গুলো কম বেশি হয়েছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে 6টা টিপস শেয়ার করবো যার মাধ্যমে আসলে আপনারা রিয়েল ফ্রেন্ড এবং ফেক ফ্রেন্ড কে সেটা আপনারা আপনাদের জীবনে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, একজন রিয়েল ফ্রেন্ড বা সত্যিকারের বন্ধু আপনার জীবনের সংকটময় মুহূর্তে আপনার সাথে সে থাকবে। সে কখনোই আপনার সংকটময় মুহূর্তে আপনাকে সে ছেড়ে চলে যাবে না, আপনাকে সে ইগনোর করবে না, আপনাকে সে দূরে রেখে যাবে না। হয়তো যদি তার ফিনান্সিয়াল সামর্থ্য থাকে আপনাকে সেভাবে সে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, বা যদি সেটা না থাকে হয়তো আপনাকে সে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। মানে আপনি আপনার সংকটময় পরিস্থিতিতে আপনি যে রকম অবস্থাতে থাকেন না কেন, সে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সে ফেলে রেখে চলে যাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার একজন সত্যিকারের বন্ধু চেনার প্রথম উপায়। কারণ আপনার সত্যিকারের বন্ধু কখনোই আপনাকে আপনার বিপদের সময় বা আপনার সংকটময় মুহূর্তে আপনাকে ফেলে দূরে সরে যাবে না। আর যদি কোনো ফেক ফ্রেন্ড হয়ে থাকে, মানে যাকে আপনি অনেক আপন ভাবেন, অনেক ভালোবাসেন, অনেক কাছের ভাবেন, সে দেখবেন আপনার খুব সংকটময় মুহূর্তে সে আপনাকে ইগনোর করবে, সে আপনাকে ফেলে চলে যাবে। মানে আপনি প্রত্যাশা করছেন সে আপনার জন্য অনেক কিছু করবে, কিন্তু সে এমন ভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন আপনি আসলে মানে আপনার নিজেকে নিজে বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার যে রিয়েল ফ্রেন্ড সে কখনোই সংকটময় মুহূর্তে আপনাকে দূরে ফেলে রেখে চলে যাবে না। বন্ধুরা, আপনার যে রিয়েল ফ্রেন্ড তার ভিতরে আপনারা আরেকটা গুণাগুণ পাবেন, সেটা হচ্ছে সে সবসময় আপনার সত্য যেটা সেটাই কিন্তু সে বলবে, কিন্তু আপনাকে কখনোই সে অপমান করবে না। যেমন ধরেন, আপনার ফ্রেন্ডের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক, বাট আপনার কিছু ব্যাড হ্যাবিট থাকতেই পারে, আপনার কিছু খারাপ গুণাগুণ থাকতেই পারে যেগুলো হয়তো আপনার বন্ধুর ভালো লাগে না। তো সে আপনাকে শুধরানোর জন্য সে কিন্তু চেষ্টা করবে যে আপনাকে সঠিক কথাটা বলার, যেটাতে আপনি আসলে শুধরাবেন, আপনি নিজেকে চেঞ্জ করবেন। তো সত্যিকারের বন্ধু বা যে আপনার রিয়েল ফ্রেন্ড, সে কিন্তু আপনাকে চেঞ্জ করার জন্য, এবং সে চাবে যে আমার বন্ধুটা তার এই আচরণের জন্য, তার এই ব্যাড হ্যাবিটের জন্য সে কোনো বিপদে না পড়ুক। হয়তো আপনি তার কথায় আপনার মনে কষ্ট হতে পারে, আপনি তার কথায় আপনার গায়ে লাগতে পারে, কিন্তু সে সবসময় সত্যর কথাটাই বলবে আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। দেখবেন সে আপনাকে সত্য কথাটা বলবে নীরবে, নিভৃতে, হয়তো জনসম্মুখে বলবে না, হয়তো আপনি আড্ডা দিচ্ছেন, আড্ডার সার্কেলে সে বলবে না, একটা সার্টেন টাইমে, একটা সার্টেন প্লেসে গিয়ে আপনাকে সে নীরবে বলবে যে বন্ধু, তোর এই অভ্যাসটা খারাপ, বা তোর এই ইয়াটা খুব খারাপ, আমার মনে হয় বন্ধু তোর এটা চেঞ্জ করা উচিত, তোর এই অভ্যাসটার জন্য তুই ক্ষতিগ্রস্ত হতে পারিস। বাট সে অন্যদের সামনে বলে বা আরো 10 জনের সামনে বলে আপনাকে কিন্তু সে কখনো অপমান করবে না,
আর যদি ফেক ফ্রেন্ড হয়, সে দেখবেন সার্কেলের ভিতরে আপনাকে নিয়ে যে কোনো সময় আপনাকে নিয়ে এটা নিয়ে মজা নিয়ে ফেলবে। আপনার খারাপ কোনো অভ্যাস থাকলে সেটা বলবে, এবং আপনার সাথে তার যখন কোনো কিছু নিয়ে প্রবলেম হবে তখন সে কিন্তু আপনাকে ঠিক ওইটা দিয়ে আঘাত করার চেষ্টা করবে। কিন্তু একজন রিয়েল ফ্রেন্ড বা একজন সত্যিকারের বন্ধু কিন্তু আপনাকে কখনোই এই অপমান করবে না। সে চাবে যে আপনি শুধরান, আপনি ভালো হন। সে আপনাকে ভিতর থেকে শুধরানোর জন্য চেষ্টা করবে, এবং সে আপনাকে সাজেশন দিবে, সে আপনাকে উপদেশ দিবে, সাজেশন দিবে, সহায়তা করবে, কিন্তু অপমান করবে না। বন্ধুরা, সত্যিকারের বন্ধুত্বে কিন্তু কোনো প্রকার দেনা পাওনার হিসাব থাকে না। আপনার যে সত্যিকারের বন্ধু, সে কখনো কিন্তু আপনার সাথে দেনা পাওনার জন্য কিন্তু আপনার সাথে সে সম্পর্ক করবে না, বা দেনা পাওনার জন্য কিন্তু তার সাথে আপনার সম্পর্ক হবে না। তার সাথে আপনার যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে আত্মিক এবং মনস্তাত্ত্বিক। সেটা হবে ভালোবাসা, সেটা হবে শ্রদ্ধা, সেটা হবে সম্মানের, সেটা হবে সহযোগিতার। কিন্তু একটা ফেক ফ্রেন্ড, তার সাথে আপনার সম্পর্কটা কিন্তু আসলেই কিন্তু হবে দেনা পাওনার। সে চিন্তা করবে যে আপনার থেকে সে আসলে কি পাবে, আপনার থেকে সে কি পাবে। তার সম্পর্ক করার রিজনই থাকবে হচ্ছে দেনা পাওনা। হয়তো আপনার টাকা আছে, বা আপনার সম্মান আছে, আপনার জনপ্রিয়তা আছে, সে চাবে যে আপনার এই জিনিসগুলোকে সে তার নিজের জীবনে কাজে লাগিয়ে সে নিজের বেটারমেন্ট কিছু করুক, কিন্তু আপনাকে সে কিছু দিবে না। হ্যাঁ, তো তার সম্পর্কটাই হবে আসলে দেনা পাওনার সম্পর্ক। আপনার থেকে সে কি পাবে এটা নিয়ে আপনার জন্য মনস্তাত্ত্বিক ভাবে, আত্মিক ভাবে আপনার জন্য কিন্তু তার কোনো টান বা ফিল কাজ করবে না, কোনো ভালোবাসা কাজ করবে না। তো সত্যিকারের বন্ধুত্বে আসলে কোনো দেনা পাওনার হিসাব হয় না। দেনা পাওনার হিসাব থাকলে একটু চিন্তা করে দেখবেন, আমরা যখন আমাদের স্কুল লাইফের আমাদের যে ফ্রেন্ডগুলো ছিল, যখন আমরা একদম চাইল্ডহুড, ওই ফ্রেন্ডগুলো কিন্তু এখনো অনেকেরই আছে, যেমন আমার নিজেরও ব্যক্তিগতভাবে আছে। আসলে কারণটা কি? কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের মধ্যে আসলে কোনো দেনা পাওনার সম্পর্ক ছিল না। ছিল যেটা সম্পর্ক, সেটা ছিল ভালোবাসার, একটা স্নেহ, মমতার, এবং সেই সম্পর্কগুলো দেখবেন লং টাইম ওগুলো থাকে। এটা সারা জীবন এই সম্পর্কগুলো থাকে, কারণ আসলে ওগুলো ফাউন্ডেশনটা যখন গড়ে উঠে তখন কিন্তু আসলে কোনো দেনা পাওনার ইচ্ছে নিয়ে আসলে এই সম্পর্কগুলো গড়ে ওঠে না। সম্পর্কগুলো গড়ে ওঠে ভালোবাসায়, একটা সহযোগিতায়, এভাবে। এবং একটা সময় যখন বয়স বাড়তে থাকে তখন সহযোগিতা, সম্মান, শ্রদ্ধাবোধ এই ব্যাপারগুলো ওই সম্পর্কটাকে আরো অনেক বেশি স্ট্রং করে ফেলে। বন্ধুরা, তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে সত্যিকারের বন্ধুত্ব আসলে দেনা পাওনার কোনো হিসেব থাকে না। আর যারা আপনার সাথে দেনা পাওনার হিসেব করে বন্ধুত্ব করবে, বুঝবে তারা ফেক ফ্রেন্ড। আর এখনই ওইসব ফেক ফ্রেন্ডকে নিজের জীবন থেকে আলাদা করে ফেলেন, যারা আসলে আপনার কাছে শুধু কিছু পাওয়ার জন্য আসছে, বন্ধুত্বের জন্য আসে নাই। বন্ধুরা, 6 নম্বর যে ফর্মুলাটা, সেটা হচ্ছে সত্যিকারের বন্ধুরা আপনার অবস্থান, আপনার সিচুয়েশনটা সবসময় তারা বুঝে, তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনার মন খুব খারাপ, আপনি হয়তো শারীরিক মানসিক ভাবে খুব খারাপ সিচুয়েশন পার করছেন, ফ্যামিলি লাইফে খুব খারাপ সিচুয়েশন পার করছেন, আপনার প্রফেশনাল জীবনে খুব খারাপ সিচুয়েশন পার করছেন। আপনার যে ক্লোজ ফ্রেন্ড, যে ভালো বন্ধু, আপনি দেখবেন আপনি যখন তার সাথে আড্ডা দিবেন, কথা বলবেন, আপনি যদি তাকে নাও বলেন, সে কিন্তু আপনার মনের কথাটা বুঝতে পারবে। সে কিন্তু আপনাকে দেখে সে আইডেন্টিফাই করতে পারবে যে সামথিং ইজ রং, আমার বন্ধুর কিছু একটা হয়েছে। সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, কিরে বন্ধু, কি হয়েছে তোর, মন খারাপ কেন, কোনো সমস্যা? সে নিজে থেকে আপনাকে হেল্প করতে চাবে, সে নিজে থেকে আপনার উপকার করতে চাবে। এটা হচ্ছে একটা সত্যিকারের বন্ধুত্বের সবচাইতে বড় যে ভালোবাসা বা সহযোগিতার নমুনাই হচ্ছে কিন্তু এগুলো। সে আপনার অবস্থানটা বুঝবে, আপনার সিচুয়েশনটা বুঝবে। আপনি তাকে যখন এক্সপ্রেস করবেন আপনার সমস্যাটা, তখন সে দেখবেন নিজে থেকে আপনার এই সমস্যাটা সলভ করার চেষ্টা করবে। যদি সে সলভ করার মতো ক্যাপাবিলিটি তার না থাকে, সে আপনাকে মানসিকভাবে হোক, ফিনান্সিয়ালি হোক, সে আপনাকে চেষ্টা করবে কোনো না কোনোভাবে সাহায্য করার। ফিনান্সিয়ালি না হলে মানসিকভাবে হলে সে আপনাকে কোনো উপদেশ হোক, কোনো সাজেশন হোক, আপনাকে মেন্টালি সে আপনাকে মোটিভেশন দিবে। সত্যিকার বন্ধুরা আপনার অবস্থানটা বুঝে। আর যারা ফেক ফ্রেন্ড, যারা স্বার্থপর ফ্রেন্ড, যারা আপনার সুসময়ের ফ্রেন্ড, তারা আসলে আপনার অবস্থাটা কখনো বুঝবে না। তারা আপনার সুসময় আপনার পাশে থাকবে, দুঃসময় আপনাকে ফেলে তারা চলে যাবে। আমাদের মানুষের জীবন আপস অ্যান্ড ডাউন থাকবেই, এটা থাকবেই। আপস অ্যান্ড ডাউন আমাদের জীবনের একটা অংশ। সত্যিকারের বন্ধুরা আপনার সবচেয়ে খারাপ সময়টা আপনার সাথে থাকবে। আর যারা ফেক, তারা আপনার ভালো সময়ে আপনার থেকে বাটারটা খাওয়ার জন্য আসবে, মধুটা খাওয়ার জন্য আসবে। এবং যখন আপনার বাটারের মধুটা শেষ হয়ে যাবে, আপনার কাছে থাকবে না, আপনি দেখবেন তাদেরকে আপনি ওই যে দূরবীক্ষণ যন্ত্র বলো না, যে ওইটা দিয়ে আপনি তাদেরকে আসলে খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি তাদেরকে যত শক্তিশালী আপনি
আপনি মেশিন ইউজ করেন, আপনি আসলে তাদেরকে আপনি দেখতে পাও না, দেখবেন তারা আপনার থেকে অনেক দূরে চলে গেছে। যে লোক আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আপনার সাথে সারাদিন গুড়গুড় গুড়গুড় করতো, তাকে দেখবেন আপনি আপনার সাথে দূরের কথা, তাকে আপনি পাবেনই না। হয়তো দেখবেন তার ফোন অফ করে অফ, অথবা হয়তো দেখবেন আপনার নাম্বার সে ব্লক করে দিয়েছে। এরা আসলে সুসময়ের পাখি, এরা আসলে বন্ধু না, এরা স্বার্থপর। এরা আপনার সুসময় আপনার থেকে মধু খেতে আসছে, যখন আপনার দুঃসময় তখন আপনার থেকে সে কিছু পাবে না, সেজন্য আপনাকে ফেলে সে চলে যাবে। তো এরকম ফ্রেন্ড যদি আপনার জীবনে থাকে, তাহলে তাকে এখন থেকে আস্তে আস্তে রিজেক্ট করে দেন, জীবন থেকে বাদ করে দেন। কারণ এরা আসলে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কল্যাণে আসবে না, আপনার ক্ষতি ছাড়া। হ্যাঁ, তারা শুধু আপনার থেকে নিবে, আপনাকে আপনার কোনো উপকারে কিন্তু তারা আসবে না। তো বন্ধুরা, এটাই এই 6টা ফর্মুলা আসলে বলার কারণটা হচ্ছে আমাদের জীবনে, আমাদের স্কুল লাইফ থেকে শুরু করে আসলে আমাদের প্রফেশনাল লাইফ এবং সারা জীবনেই কিন্তু আমাদের অনেক মানুষ আমাদের বন্ধু হয়, বিভিন্নভাবে বন্ধু হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা আসলে আমাদের সঠিক বন্ধু কে সেটা আমরা আইডেন্টিফাই করতে না পেরে আমরা আমাদের প্রফেশনাল লাইফ বলেন, আমাদের স্টুডেন্ট অনেক জায়গায় আমরা আসলে ক্ষতির সম্মুখীন হই। আমরা এমন সব মেন্টাল প্রেশার আমরা পড়ি, এমন সব ফিনান্সিয়াল প্রেশার আমরা পড়ি, যেগুলো আসলে আমাদের বাস্তব জীবনটাকে হেল করে দেয়। তো বন্ধুরা, এখন থেকেই নিজের জীবনে আসল যে বন্ধু, প্রকৃত যে বন্ধু, তাদেরকে আইডেন্টিফাই করতে শিখেন। আর যারা ফেক, তাদেরকে নিজের জীবন থেকে রিজেক্ট করে দেন। হাজার হাজার বন্ধুর দরকার নেই, শত শত বন্ধুর দরকার নেই। বন্ধুর মতো বন্ধু একটা দুটো হলেও কিন্তু আপনার হাজার বন্ধুর চেয়ে সে আপনার আরো বেশি কল্যাণে আসবে। তো বন্ধুর মতো বন্ধু অল্প হোক, কিন্তু সেটা বন্ধুর মতো বন্ধু হোক, সেটা প্রকৃত বন্ধু হোক, সেটা এমন বন্ধু হোক যার সাথে আপনার সম্পর্ক হবে শ্রদ্ধার, ভালোবাসার, সহযোগিতার, সারা জীবনের। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ এরপর অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।